أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة. آمنت بالله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ পাকের মেহেরবানিতে আমরা এই কথাটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গাতে বিভিন্ন আলোচনাতে শুনেছি যে আমরা যে ধর্মের অনুসরণ করি সেই ধর্মটা একটা পরিপূর্ণ ধর্ম, একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন আল্লাহ পাকের মেহেরবানিতে আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমে আল্লাহ নিজেই বলেছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুতরাং আমরা যে দ্বীনের অনুসরণ করি, যে ধর্মের অনুসরণ করি, ইসলাম ধর্ম, এটা এমন একটা জীবন ব্যবস্থা, এখানে শুধুমাত্র নামাজ রোজার মতো ইবাদত বন্দেগীর বিষয়গুলো আমাদেরকে দেওয়া আছে, আর অন্য কোনো বিষয় আমাদেরকে কোনো রকমের দিক নির্দেশনা দেয়নি। ব্যাপারটা কিন্তু এরকম না। পৃথিবীতে চলতে গিয়া একজন মানুষ যে সমস্ত বিষয়ের মুখোমুখি হবে, সকল কিছুর দিক নির্দেশনা কুরআন এবং সুন্নাহর ভিতরে আমাদেরকে দিয়ে দেওয়া আছে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আমি এই কিতাবে কোনো বিষয় বর্ণনা করা থেকে কোনো কমতি রাখি নাই। একজন ব্যক্তির পৃথিবীতে চলতে গেলে 60, 70, 80 বছর সে চলবে এই পৃথিবীতে। এই 60, 70, 80 বছর চলতে গিয়ে তার যে সমস্ত বিষয়ের প্রয়োজন হবে, তার কখনো বিস্তারিত কখনো সংক্ষিপ্ত, কিন্তু দিক নির্দেশনা তার জন্য এখানে দিয়ে দেওয়া আছে। এই জন্য আমরা শুধুমাত্র কুরআন এবং সুন্নাহর ভিতরে নামাজ রোজার মাসাইল তালাশ না করে আমার জিন্দেগির সকল কিছু যেন কুরআন এবং সুন্নাহ থেকে গ্রহণ করি, এমন একটা মানসিকতা আমার ভিতরে তৈরি হওয়া লাগবে। তখন কি আমিও পরিপূর্ণ মুসলমান। আমি যে ধর্ম অনুসরণ করি, ইসলাম ধর্ম, এটা যেরকম পূর্ণাঙ্গ, অনুসরণকারী হিসাবে আমিও পরিপূর্ণতা লাভ করতে পারবো যখন নাকি আমার গোটা জিন্দেগির সব কিছুর সমাধান আমি কুরআন এবং সুন্নাহ থেকে নেওয়ার চেষ্টা করি। এই কারণে আমরা যারা এই দুনিয়াতে চলতে গিয়া বিভিন্ন সময় কামাই রোজগারের পেছনে পড়ি, এই কামাই রোজগার সংক্রান্ত যে ব্যাপারটা, এটা এমন একটা ব্যাপার এই পৃথিবীতে চলতে গেলে এইটা ছাড়া কোনো মানুষ চলতে পারবে না। আল্লাহ তাআলা সিস্টেমটা, ব্যবস্থাটাই এমন রেখেছেন, সুন্নাহটা এমন রেখেছেন যে এখানে চলতে গেলে কিছু কামাই রোজগার, অর্থ, টাকা পয়সার প্রয়োজনীয়তা দেখা দেয়। এখন এই ব্যাপারে কুরআন সুন্নাহ আমাদেরকে কি বলে? আমরা তো মনে করি টাকা পয়সা মানেই হলো দুনিয়া,
এই জন্য এটাকে টোটালি বর্জন করে ফেলতে হবে। ব্যাপারটা কি এরকম নাকি এটার সাথে আমাদের কোনো সম্পর্ক আছে? এটা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর দৃষ্টিতে দেখতে হবে। এখন কোরআন সুন্নাহর দৃষ্টিতে যদি আমরা দেখতে যাই, তাহলে দেখি কামাই রোজগার করার যে ব্যাপারটা, এটাকে শুধুমাত্র দুনিয়াবি বিষয় বলবার সুযোগ তো নাই গিয়া, বরং কামাই রোজগার করার ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে যে তোমার ভিতরে কামাই রোজগারের ব্যাপারটা থাকতে হবে, তোমার ভিতরে পরিশ্রম করার ব্যাপারটা থাকতে হবে, তোমার ভিতরে হালাল রিজিক তালাশ করার বিষয়টা থাকতে হবে। এখন এই যে হালাল রিজিক তালাশ করা, রিজিক তালাশ করবে কিভাবে? এর প্রধান পদ্ধতিটা হচ্ছে একজন ব্যক্তি নিজে কোনো একটা কর্ম করবে, কাজ করবে, পরিশ্রম করবে, আয় রোজগারের জন্য তার নিজের, তার পরিবারের প্রয়োজনে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে যদি সহানুভূতি দেখানোর প্রয়োজন হয়, সাহায্য করার প্রয়োজন হয়, তাদেরকেও সাহায্য সহযোগিতা করা যায়। এই পরিমাণ কামাই রোজগার করা, এটাকে দুনিয়াবি নজরে দেখবার সুযোগ নাই, বরং এটাও শরীয়ত, এটাও দিন, এটাও ইসলাম। আমার ধর্ম আমাকে এই ব্যাপারে উৎসাহিত করেছে, নিজের হাতে কামাই করো, সেই কামাই দিয়ে তুমি তোমার খরচগুলোকে বহন করো। এই জন্য ইমাম নববী সহকারে মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবগুলোর ভিতরে একটা অধ্যায় রচনা করেছেন, বাবুল হাসসি আলাল কাসবি। কামাই রোজগার যে করতে হবে, কামাই রোজগারের ব্যাপারে ইসলাম আমাদেরকে উৎসাহিত করেছে, এই সংক্রান্ত অধ্যায় তারা আলাদাভাবে এনেছেন এবং এখানে আমাদেরকে দেখিয়েছেন কোরআন সুন্নাহর দৃষ্টিভঙ্গিতেই এইটা একজন ব্যক্তিকে হালাল রিজিক তালাশ করতে হবে। বেকার বা অলস বসে থাকবার কোনো সুযোগ আমরা যারা মুমিন মুসলমান আমাদের জন্য নেই। এমনকি আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল জুমআ, এই যে আজকের দিনটা কোন দিন? এটা জুমার দিন। এই জুমার দিনের নামাজের ব্যাপারে আলোচনা করেছে। নামাজের ব্যাপারে আলোচনা করতে গিয়ে বলছেন, তোমরা যখন জুমার নামাজকে আদায় করে ফেলবে, ইযা কুদিয়াতিস সালাত, যখন সালাত আদায় হয়ে গেল গা, জুমার নামাজ যখন পড়া হয়ে গেল গা, এরপরও তোমাদেরকে এখন আর মসজিদে বসে থাকবার কোনো দরকার নেই। তুমি বৈশা বৈশা মসজিদে মনে করবে যে বিরাট বুজুর্গ হয়ে গেছি গা, আল্লাহওয়ালা হয়ে গেছি গা, না, এটা তোমার দেখানোর প্রয়োজন নাই। এইখানে তুমি এটা করতে গেলে অন্য দিক থেকে অন্যরকম অসুবিধা আসবে। কোনো ব্যক্তির জিন্দেগিতে যদি হালাল উপার্জনের ব্যাপারটা না থাকে, তাহলে অন্য আরো কিছু এমন অসুবিধা দেখা দিবে যেগুলোকে আবার ইসলাম অপছন্দ করে। এই জন্য নামাজ যখন পড়া হয়ে গেছে গা, মৌলিক ফরজ যখন আদায় হয়ে গেছে, মূল ফরজ যখন আদায় হয়ে গেছে, এখন একজন মুমিন মুসলমানের কাজ হচ্ছে হালাল রিজিক তালাশ করবার জন্য মসজিদ থেকে বের হবে, ফান্তাশিরু ফিল আরদে, এবং আল্লাহ পাকের জমিনের ভিতরে ছড়িয়ে পড়বে। ছড়িয়ে তার কাজ হলো ওয়াবতাগু, সে তালাশ করবে মিন ফাজলিল্লাহ, আল্লাহ পাকের পক্ষ থেকে অনুগ্রহ এবং রিজিক। শুরুতে নামাজ পড়লো, এর মানে মৌলিক বা প্রধান যে ফরজ সেটা সে আদায় করে ফেলল। এরপরে সে রিজিক তালাশ করবার জন্য বের হবে। সে যখন পরিশ্রম করলো, কষ্ট করলো, শ্রম দিল, সময় দিল, তার একটু রিজিকের ইন্তজাম হয়ে গেল গা, এবার সে আবার শেষে বেলায় ওয়াজকুরুল্লাহ, আল্লাহ পাকের জিকির করবে। যদি এমন ভাবে সে চলতে পারে, তাহলে আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, অবশ্যই তোমরা সফল কাম হবে। তাহলে সফলতা প্রথমে আছে নামাজ, শেষে বেলায় আছে জিকির, আর মাঝখানে কি এর দ্বারা? ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ পাকের দেওয়া রিজিক তালাশ করা। এই তিনটা কাজ করবে, এরপরে আল্লাহ পাক বলছেন সে সফল হবে। প্রথমে নামাজ পড়তে হবে, মাঝখানে রিজিক তালাশ করতে হবে, এরপরে তার দিনের শেষটা কাটবে কি দিয়া? জিকির দিয়া। সন্ধ্যাবেলায় কিছু জিকির আজকার করবে। এই তিনটা কাজ যখন সে করবে, তখন ব্যক্তিরা সফল হবে। এখন শেষের দুইটা আছে, রিজিক তালাশ করলো, জিকিরও করলো, নামাজ পড়লো না, এই ব্যক্তিরাও সফল না। নামাজ পড়লো, রিজিক তালাশ করলো, শেষের বেলাটা জিকির করলো না, এই ব্যক্তিরাও সফল না। নামাজ পড়লো, শেষেরটা জিকিরও করলো, মাঝখানে কি নাই? তার কামাই রোজগারের কোনো ফিকির নাই, তার কোনো কর্ম নেই। সে যদি বেকার থাকে, তাহলে এই ব্যক্তিরাও কি না? আল্লাহ পাকের ফতোয়ায় এই ব্যক্তিরা সফল নয়। কারণ এইগুলোর কোনো একটার ঘাটতি থাকলে অন্য দিক থেকে একটা সাইড এফেক্ট আছে, একটা পার্শ্ব প্রতিক্রিয়া আছে, এর একটা ক্ষতি বা প্রভাব আছে ক্ষতিকর, ওই দিকটা অটোমেটিক্যালি তখন তার ভিতরে চলে আসবে। এই জন্য আল্লাহর ফতোয়ায়, আল্লাহর ঘোষণায় একজন ব্যক্তিকে সফল হইতে গেলে
যেরকম নামাজ পড়তে হবে, যেরকম জিকির করতে হবে, এরকম ভাবে তার জিন্দেগিতে হালাল রিজিক তালাশ করবার জন্য কোনো কর্ম থাকতে হবে। মুমিন মুসলমান বেকার বা অলস থাকতে পারবে না। এখন নামাজ পড়া তো ফরজ। আপনি বলবেন যে রিজিক তালাশ করার বিধানটা কি? এই ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, তলাবু কাসবিল হালাল, হালাল রিজিক অন্বেষণ করা এটা ফারিদাতুন, এটা একটা ফরজ। বাদাল ফারিদা, মৌলিক ফরজগুলোর পরে দ্বিতীয় পর্যায়ে। মৌলিক বা প্রধান ফরজ হচ্ছে কোনটা? নামাজের সময় নামাজ পড়া, রমজানের সময় রমজানের রোজা রাখা। এরপরে এই মৌলিক ফরজগুলো আদায় করার পরে রিজিক তালাশ করা, রিজিকের জন্য কোনো কাজকর্ম করা, বেকার বা অলসতার সাথে সময় নষ্ট না করা, এটাও দ্বিতীয় পর্যায়ের হলেও এটাও একটা ফরজের প্রকার। এটা আমাকে আপনাকে মাথায় রাখতে হবে। এই জন্য নবীজি বলছেন প্রথম পর্যায়ের ফরজগুলো আদায় করার পরে দ্বিতীয় পর্যায়ের ফরজ হলেও এটা একটা ফরজ যে তুমি তলাবু কাসবিল হালাল, হালাল রিজিক তুমি তালাশ করো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেন, লা ইয়াহতাতিবা আহাদুকুম হুজমাতান আলা যহরিহি, তোমাদের কেউ একজন পাহাড়ে যাবে, জঙ্গলে যাবে, গেছে ওখানে লাকড়ির একটা বোঝা তৈরি করবে, লাকড়ি কাটবে জঙ্গল থেকে, শুকনা ডাল কেটে একটা বোঝা তৈরি করে পিঠে বহন করবে, পিঠে বহন করে বাজারে বিক্রি করবে। লাকড়ির এই বোঝাটাকে বহন করে নিয়ে বাজারে বিক্রি করবে। বিক্রি করার পরে যে পরিমাণ পয়সা সে পায়, এই পরিমাণ পয়সা দিয়ে নিজের এবং নিজের পরিবারের খরচটা বহন করবে। যদিও এটা কষ্টকর কাজ, অনেকের কাছে এটা একটা লজ্জাজনক ব্যাপার, এরপরও নবীজির ফতোয়ায় নবীজি বলছেন এটা উত্তম আরেকটা বিষয় থেকে। তুমি যদি কামাই রোজগার না করো, হালাল রিজিকের অন্বেষণ তোমার ভিতরে না থাকে, এটা কিন্তু একটা ইসলামী কথা, মনে রাখবেন। হাদিসের কিতাবগুলো থেকে আলোচনা নিয়েছি, এমনকি শিরোনামটা বিষয়বস্তুটা হাদিসের কিতাব থেকেই নেওয়া। এই শিরোনাম দিয়াই মুহাদ্দিসিনে কেরাম হাদিসের বাবের ভিতরে অধ্যায়ের শিরোনাম দিয়েছে। হালাল রিজিক তালাশ করা কোরআন সুন্নাহ দ্বারা আমাদেরকে উৎসাহিত করা হয়েছে। নবীজি বলেন যে একজন ব্যক্তি লাকড়ি সংগ্রহ করবে, বাজারে বিক্রি করবে, এই কাজটাকে দেখতে বাহ্যিকভাবে একটু নিম্নমানের কাজ মনে হয়, অনেকের জন্য লজ্জার মনে হয়, কেউ এটা করতে নাও চাইতে পারে। নবীজি বলেন এইটা যদি না করো, এটার বিপরীতে অন্য একটা কাজ তোমাকে করতে হবে। ওইটা যেটা করবা এইটার চেয়ে অনেক ভালো, এটা নবীজির ফতোয়া। কোনো ব্যক্তি যদি কামাই রোজগার না করে তাহলে কোনটা অসুবিধাটা হবে? এর বিপরীত দিক থেকে যে অসুবিধাটা হবে, এর পার্শ্ব প্রতিক্রিয়া যেটা হবে, এটা হলো এটা, তখন সে বাধ্য হইয়া মানুষের কাছে হাত পাততে শুরু করবে। নবীজি বলেন যে খায়রুল লাহু মিন আইয়াসআলা আহাদান ফায়ুতিয়াহু আও ইয়ামনাহু। তুমি যদি তোমার সঙ্গে যেটা যায়, তোমার সঙ্গে যেটা মুনাসিব উপযোগী এমন কোনো পরিশ্রম, এমন কোনো কাজ কর্ম না করো, তোমার কাছে যদি কামাই রোজগার না থাকে, তাহলে অসুবিধা যেটা হবে, ইচ্ছায় অনিচ্ছায় বিপদে পতিত হওয়ার পরে কোনো না কোনো সময় তুমি অন্যের কাছে হাত পাতবে। এটা বাহিরের মানুষও হতে পারে, নিজের আত্মীয় স্বজনও হতে পারে। আত্মীয় হলেও যেই হোক, তুমি অন্যের কাছে হাত পাতবে। হাত পাতার পরে সে তোমাকে দিতেও পারে, নাও দিতে পারে। যার কাছে বলবো, বলার পরেই আমাকে দিয়ে দিবে, এর শতভাগ কোনো গ্যারেন্টি বা নিশ্চয়তা আছে? আমি যাওয়ার পরে আমার আপনজন তারপরেও এমন হতে পারে বলবে আমার কাছে এই মুহূর্তে টাকা পয়সা নাই, আমি দিতে পারবো না, আমার এই অসুবিধা ওই অসুবিধা, অথবা নিজেই অভাবের মধ্যে আছে, এরকম হয় না? আরে বেটা আমার কাছে টাকা আছে, আমার নিজের বিষ খাওয়ার পয়সা নেই। এটা কথার কথা বলে আর কি, মানে প্রত্যেকটা মানুষেরই অভাব আছে, প্রত্যেকটা মানুষেরই প্রয়োজনীয়তা আছে। নবীজি বলেন তুমি চাইলা, যাওয়ার পরে দিতেও পারে, নাও দিতে পারে। যাওয়ার পরেও পাইলা না, দিল না, এই যে একটা অবস্থা তোমার সামনে তৈরি হয়েছে, এইটার চেয়ে বরং যেটাকে তুমি বাহ্যিকভাবে লজ্জার মনে করতেছো, এটা লজ্জার না, তুমি ওইটা করো, কামাই রোজগার করো, হাত পাতা থেকে নিজেকে বাঁচাইবার চেষ্টা করতে থাকো। নবীজি বড় একটা অসুবিধা হলো, বলেন যে যদি কোনো ব্যক্তি বৈধভাবে কামাই রোজগারের কোনো পন্থা অবলম্বন না করে যদি বেকার বা অলস বসে থাকে, তাহলে এটা একটা অত্যাবশ্যক ব্যাপার যে কোনো না কোনো সময় সে অন্যের কাছে হাত পাতবে। হাত পাততে সে বাধ্য, কারণ দুনিয়াতে চলতে গেলে টাকা পয়সার প্রয়োজনীয়তা আছে না? আছে। আপনি গোস্ত পোলাও খাইলেন না, কিন্তু ডাল ভাত তো লাগবে। ডাল কি বাজার থেকে সরকারিভাবে ফ্রি দেওয়া হয়? টিসিবির পণ্য থেকে যে ডাইল কিনে, ডাইলটা ফ্রি দেয়। ডাইলটাকে নিম্নমানের খাবার মনে করি আমরা, কিন্তু এইটাও তো কি দেয় না।
আটা দেয়, আটাটাকে ফ্রি দেয়, এটাও ফ্রি দেয় না। এখন আমি পোলাও বস্তু গেলাম না, আমি শুধুমাত্র চাল ডাল দিয়েই চললাম, এতটুকু দিয়েই চললাম আমি, কিন্তু এইটাও তো আমাকে কি দিবে নাকি, এটাও তো ফ্রি দিবে না। এখন আমার ঘরের চাল ডালটা সংগ্রহ করতে গিয়ে যে অসুবিধাটা হবে, কখনো কখনো এটা আমার অন্যের কাছে হাত পাততে হবে। আর যদি একবার দুইবার হাত পাতার অভ্যাস শুরু হয়ে যায়, অসুবিধা হয় এইটা, তখন তার ভিতরে এটার একটা অভ্যাস তৈরি হয়ে যায় অন্যের কাছ থেকে চেয়ে নেওয়ার, অন্যের কাছ থেকে হাত পেতে পেতে নেওয়ার চেষ্টা করতে থাকা। এখন নবীজির জামানায় ঘটনা ঘটলো, একটা হযরতে সাহাবী হাকিম ইবনে হিজাম, এক সাহাবী, নবীজির কাছে যাকাত, সাদাকা, ফিতরা ইত্যাদির প্রচুর পরিমাণে পয়সা আসলো। পয়সা আসার পরে ওই সাহাবী নবীজির কাছে গিয়ে বললেন যে হুজুর আমাকে কিছু টাকা পয়সা দেন। নবীজি তাকে দিলেন। তিনি নিজেই বলেন যে ফাআতানি, নবীজি আমাকে দিলেন। একবার দেওয়ার পরে ওই যে বললাম, যদি কারো কাছে হাত পাতার অভ্যাস হয়ে যায়, এটা কিন্তু আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয়। তখন ওই সাহাবী আরেকবার গিয়ে নবীজির কাছে চাইলেন, নবীজি দ্বিতীয়বারও দিলেন। দ্বিতীয়বার দেওয়ার পরে আরেকবার তিনি নবীজির কাছে চাইলেন, নবীজি তৃতীয়বারও দিলেন। তৃতীয়বার ওই সাহাবী যে সম্পদ পাইছেন, কষ্ট করে পাইছেন না একবারে সম্পূর্ণ ফ্রি পাইছেন? বুঝেন না এই কথাটা? কষ্ট করে পাইছেন না ফ্রি পাইছেন? ফ্রি পাইছেন। এমন একজন ব্যক্তি যদি ফ্রি টাকা পয়সা পায়, তাহলে এই ব্যক্তিটা কি কষ্ট করে কামাই করতে যাবে আর কোনো সময়? কারণ সে দেখবে বিনা কষ্টে, বিনা সময়ে, বিনা শ্রমে আমি যেহেতু পর্যাপ্ত পরিমাণের খরচ পেয়ে গেছি, আমার কষ্ট করে কাজ করবার দরকারটা কি? খেতে কাজ করতে গেলেও কষ্ট হবে, চাকরি করতে গেলেও কষ্ট হবে, সময় দিতে গেলেও কষ্ট হবে, চাকরি করতে গেলে অসুবিধা, উপরের বসের কথা মতো চলতে হয়, বিভিন্ন রকমের অসুবিধা দেখা দেয়। তৃতীয়বার দেওয়ার পরে নবীজি ওই সাহাবীকে লক্ষ্য করে কিছু উপদেশ দিলেন। এই উপদেশগুলো কিয়ামত পর্যন্তের জন্য যত মানুষ পৃথিবীতে আসবে, যারা নবীজির কাছ থেকে উপদেশ নিতে চায়, তাদের জন্য একটা বিরাট শিক্ষণীয় উপদেশ। আর যে গ্রহণ করতে চায় না, সে তো চাই না। নবীজি বললেন, ইয়া হাকিম, তার নাম ছিল হাকিম ইবনে হিজাম, শুনো, ইন্না হাদিহি দুনিয়া হাদিরুন হুলবুন, এই যে দুনিয়ার মাল সম্পদ দেখতেছো, এটা খুবই সুমিষ্ট, খুবই সবুজ। মানে এইগুলো মানুষ এইগুলোর প্রতি লালায়িত হবে, এইগুলোর প্রতি লোভ তৈরি হবে, এইগুলোর প্রতি মানুষের আকর্ষণ তৈরি হবে। দুনিয়ার সম্পদটাই হচ্ছে এরকম একটা বিষয়। এখন তুমি যদি এটাকে ফামান আখাদাহু বিসাখাওয়াতি নাফসিন, যদি কোনো ব্যক্তি এটাকে লোভ ছাড়া, এটার প্রতি কোনো রকমের আগ্রহ ছাড়া যদি কেউ এটাকে গ্রহণ করে, তাহলে আল্লাহ পাকের পক্ষ থেকে ইউবারাক লাহু, এটার ভিতরে বরকত দেওয়া হয়। পক্ষান্তরে যদি ওমান আখাদাহু বিইশরাফি নাফসিন, সোয়াল করলো অথবা সোয়াল করলো না, এটার প্রতি লোভ থাকলো, এটার প্রতি কোনো একটা আগ্রহ থাকলো, যদি সম্পদের প্রতি, অন্যের সম্পদের প্রতি যদি আগ্রহ থেকে আমি সেটাকে গ্রহণ করি, নবীজি বলেন যে লাম ইউবারাক লাহু, এটার ভিতরে বরকত তো হয় না, বরং এই ব্যক্তির ভিতরে একটা মারাত্মক জটিল রোগের সৃষ্টি হয়। এটা হলো ওয়াকানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, এই ব্যক্তি ওই ব্যক্তির মতো হয়ে যায়, সে খায় কিন্তু তার কখনোই পেট ভরে না। আপনারা শুনেন না কোনো সময় কথাটা বলতে, যে তলাবিহীন ঝুড়ি, তলাবিহীন ঝুড়ি কথাটা কি জন্য বলা হয়তো? যতই দেওয়া হয় কিন্তু তার চাহিদা কি হচ্ছে না, রাষ্ট্রের চাহিদা পূরণ হচ্ছে না, এই দেশের মানুষের চাহিদা পূরণ হচ্ছে না। এই কথাটার মূল যে ভাবার্থটা মূলত কোত্থেকে নেওয়া, এটা ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক নবীজির হাদিস থেকে নেওয়া। যাদের ভিতরে সোয়াল করার এই বদ অভ্যাস তৈরি হয়ে যায়, এই ব্যক্তি সম্পর্কে নবীজি বলেন যে ওয়াকানা কাল্লাযী ইয়াকুলু ওয়া লা ইয়াশবাউ, এই ব্যক্তি তার মতো হয়ে যায় যে সে খায় কিন্তু কখনোই পরিতৃপ্ত হয় না। এখন এই যে একটা রোগ, সোয়াল করা, অন্যের কাছে হাত পাতা, অন্যের কাছ থেকে চাওয়া, এটা একটা ভয়ঙ্কর রকমের জটিল রোগ। আমাদের দেশে ক্যান্সার, ডায়াবেটিস, প্রেশারকে যেরকম রোগ মনে করা হয়, অন্যের কাছে হাত পাতাটাকে রোগ মনে করা হয় না। অথচ ক্যান্সার, ডায়াবেটিস, জ্বর, মাথা ব্যথা ইত্যাদি এই রোগগুলো এক একটা এরকম একটা রোগ, যে কোনো রকমের অসুখ হবে, এটার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেন। কিন্তু সোয়াল করার যে রোগটা, হাত পাতার যে রোগটা, এই রোগটা যার ভিতরে হয়ে যায়, নবীজি বলছেন কখনো কখনো এমন হবে, যদি কোনো ব্যক্তি লোভের কারণে সম্পদ বাড়াইবার নিয়তে অন্যের কাছে সোয়াল করতে থাকে, কিয়ামতের দিন এই ব্যক্তিরা হাসরের ময়দানে পুনরুত্থিত হবে, তার চেহারার ভিতরে এক টুকরা গোশত থাকবে না। তাহলে কোনটা বেশি লাভ হয়েছে, শারীরিক রোগটা না আত্মার রোগটা? লোভ করা এটা কি আত্মার রোগ না শরীরের রোগ? এটা আত্মার রোগ। যদি কোনো ব্যক্তির ভিতরে এটা তৈরি হয়, তাকে মনে রাখতে হবে এটা হাসরের ময়দানে চেহারার ভিতরে কি থাকবে না। অন্যদিকে একটা জ্বর বা মাথা ব্যথার মতো অসুখ যদি হয়,
বিহম্মা লাইলাতিন, নবীজি বলেন এক রাতের জ্বরের কারণে তার জিন্দেগির পিছনের সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দেওয়া হয়। এই জন্যে ইসলাম আমাদেরকে বলছে কোনো ব্যক্তি বেকার বা অলস থাকতে পারবে না, কর্মহীন থাকতে পারবে না, যতক্ষণ সে সুস্থ সক্ষম, যতক্ষণ তার দ্বারা কাজকর্ম করার মতো সুযোগ সুবিধা আছে, এই ব্যক্তিটাকে কোনো না কোনো পর্যায়ের উপার্জনে মনোযোগী হতে হবে। নিজ হাতের কামাই সে ভক্ষণ করবে, এটা তার জন্য শরীয়তের একটা নির্দেশনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রান, কোনো ব্যক্তি জীবনে এত উত্তম খাবার ভোগ করতে পারে নাই যে খাবারটা মিন আইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, নিজের হাতে যেটা উপার্জন করে খেয়েছে, নিজের উপার্জিত সম্পদ থেকে যে খাবারটা সে গ্রহণ করেছে, এই খাবারের যে উত্তম খাবার কোনো ব্যক্তি কোনোদিন গ্রহণ করতে পারে না। আমরা মনে করি ঘরের ভিতরে চাল ডাল খেলাম, হিদলের ভর্তিতে ভাত খেলাম, এইটা আর কি, বরং পাশে একটা দাওয়াত আছে, দাওয়াতে জায়গা। আজকে বাসার রান্নাটা কি হয় নাই, তেমন একটা ভালো রান্না বান্না হয় নাই, দাওয়াতে যাই, ওখানে গরুর গোশত আছে, এরপরে মুরগির রোস্ট আছে, এগুলো খাবারটা ভালো হবে, ওইটাকে খাই। আমি আপনি মনে করি ঘরের খাবারের চেয়ে খাবারটা উত্তম, কিন্তু আল্লাহর নবীর ফতোয়ায় যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে তিনি আমাদেরকে জানিয়েছেন সেটা হলো এটা, ব্যক্তি দুনিয়াবি দৃষ্টিতে যত উত্তম খাবারই খাক, এটা উত্তম না। উত্তম হচ্ছে নিজের হাতে কামাই করা যে সম্পদ, নিজের হাতে উপার্জিত যে খাবারটা, এই খাবারটা পৃথিবীর সবচেয়ে উত্তম খাবার তার জন্য। এটা কার ফতোয়া? এটা নবীজির ফতোয়া। এইভাবে বলে বলে নবীজি আমাদেরকে বিভিন্নভাবে উৎসাহিত করেছেন প্রত্যেকটা ব্যক্তিকেই কোনো না কোনোভাবে কামাই রোজগারে মনোযোগী হওয়া উচিত। এটাকে দুনিয়াবি বিষয় বলে পাশ কাটানোর চেষ্টা করা, এটা ইসলামী দৃষ্টিভঙ্গি না, বরং কামাই রোজগারটাই ইসলামী দৃষ্টিভঙ্গি। কামাই রোজগার না করলে যে অসুবিধাটা দেখা দেয়, এটা হচ্ছে একটা ইসলাম বিরোধী দৃষ্টিভঙ্গি। তার ভিতরে সোয়াল করার, হাত পাতার মতো মারাত্মক একটা বোধ অভ্যাস দেখা দিবে। এই জন্য নবীজি বলেন যে আল ইয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, উপরের হাত সবসময় নিচের হাত থেকে উত্তম হয়ে থাকে। উপরের হাত মানে যিনি দান করে থাকেন তার হাতটা দেখবেন সবসময় কি হয়ে থাকে, উপরে থাকে, আর যিনি দানটা গ্রহণ করে থাকেন তার হাত নিচে থাকে। সদা সর্বদা মনে রাখতে হবে এটা, আমার হাতটা যেন সবসময় উপরের হাত থাকে, নিচের হাত যেন কখনোই না হয় পারতপক্ষে। আমি আমার চেষ্টাটা এটা করব, আমার হাত যেন উপরের দিকে থাকে, নিচের দিকে না থাকে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে এটাও বলছেন, আমি তোমাদের 24 ঘন্টার সময় রেখে দিন আর রাত্রি দুই ভাগে ভাগ করেছি। কেন? রাত্রিটাকে আমি বানিয়েছি বিশ্রামের জন্য। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আল-লাইলা লিবাসা ওয়াজআলনা আন-নাহারা মাআশা, আমি রাত্রিটাকে বানিয়েছি তোমাদের বিশ্রামের জন্য, তখন তোমরা ঘুমাবে, ঘুমের দ্বারা তোমার শরীরটা পরবর্তী দিনের জন্য আবার তৈরি হবে। এটার দ্বারা আবার তুমি কি করবে? আল্লাহ নিজে বলছেন ওয়াজআলনা আন-নাহারা মাআশা, দিবসটাকে আমি বানিয়েছি মানুষের কামাই রোজগারের উপায় হিসাবে। তাহলে দিনটা বানানো হয়েছে ঘুমাইবার জন্য না কামাই রোজগার করবার জন্য? কামাই রোজগার করবার জন্য। দিনের বেলা ঘুমানোর জন্য আমাদেরকে দিনটা দেওয়াই হয়নি। এই জন্য একজন ব্যক্তি দিন হবে যে কামাই রোজগারে বের হবে, কামাই রোজগার করবে, এটাকে কখনোই কেউ নিন্দার নজরে দেখতে পারবে না। এই লোকে দুনিয়ার পিছনে পড়ে গেছে, কেন এটা করা যাবে না। আর আপনি বলবেন যে আমরা তো বহু বয়ানে শুনলাম, বহু কিতাবে পড়লাম, দুনিয়ার পিছনে পড়া ঠিক না, পরকাল নিয়ে থাকা উচিত। দুনিয়ার সম্পদটা নিন্দনীয় হবে কখন, সেটাও আমাদেরকে কুরআন সুন্নাহর ভিতরে বলে দেওয়া আছে। দুনিয়া কামাই করার পিছনে যদি কোনো ব্যক্তি এমন ভাবে লেগে যায় যে কামাই করতে গিয়া এখন সে, আমি আপনাদেরকে আগে বলছি শুরুতে, হাদিসটা মনে আসছে কিনা, নামাজ রোজা এটা কোন পর্যায়ের ফরজ? প্রথম পর্যায়ের ফরজ, প্রধান ফরজ। দ্বিতীয় পর্যায়ে এটাও একটা ফরজ যে তাকে কামাই রোজগার করতে হবে। মনে আছে কিনা আপনাদের হাদিসটা? নামাজ রোজা প্রথম এবং প্রধান পর্যায়ের ফরজ, আর কামাই রোজগার এটা দ্বিতীয় পর্যায়ের ফরজ। এটা যদি মনে থাকে তাহলে আপনি বুঝবেন এটা। যারা বলছে দুনিয়াবি কামাই রোজগার করাটা দুনিয়া, এটা কথাটা সাধারণভাবে বললে হবে না। দুনিয়া তালাশ করাটা নিন্দনীয় হবে কখন? যখন নাকি প্রথম পর্যায়ের ফরজগুলোকে বাদ দিয়া, প্রথম পর্যায়ের ফরজগুলোকে জলাঞ্জলি দিয়া যদি কোনো ব্যক্তি দ্বিতীয় পর্যায়ের ফরজের ভিতরে লেগে যায়, তখন এটা হয় নিন্দনীয়। আর কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের সময় নামাজ পড়বে,
রমজানের রোজাও রাখলো, প্রধান পর্যায়ের যে ফরজগুলো আছে এইগুলো আদায় করার পরে যদি কোনো ব্যক্তি দুনিয়া কামাই করতে থাকে, এটা কখনোই নিন্দনীয় নয়, বরং কুরআন সুন্নাহ এটা আমাদেরকে উৎসাহিত করে। এটা মনে রাখবেন 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, দুনিয়া কামাই করা তখন নিন্দনীয় হবে যদি কোনো ব্যক্তি হালালের সীমানাকে ক্রস করে হারামের সীমানায় ঢুকে পড়ার চেষ্টা করে। দুনিয়া কামাই করতে করতে এই পরিমাণ কামাই করতে গেছে, এখন আর হালালের এরিয়ার ভিতরে নেই। হালালের যে একটা সীমা আছে, কোরআন সুন্নাহ আমাদেরকে একটা হালালের একটা সীমা রেখে দিছে, ওই সীমা রেখার ভিতরে যারা থাকবে এদের জন্য কোনো অসুবিধা নাই। দুনিয়া কামাই করাটা তখন নিন্দনীয় হবে যদি দুনিয়া কামাই করতে গিয়ে হালালের সীমানা পার হয়ে কোথায় ঢুকে পড়ে, হারামের ভিতরে ঢুকে পড়ে, ওই দুনিয়া হচ্ছে নিন্দনীয়। কিন্তু যতক্ষণ হালালের সীমানার ভিতরে থাকবে এটা কখনো কোনো ক্রমেই কিনা নিন্দনীয় না। এবং 3 নম্বর বিষয় হচ্ছে, দুনিয়া কখন নিন্দনীয় হয়, যদি আমি প্রয়োজন পূরণ করবার জন্য দুনিয়ার সম্পদ কামাই করি। এমনকি আমার উপরে কিছু ফরজ, প্রধান পর্যায়ের কিছু ফরজ আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া আছে, যে ফরজগুলো আদায় করতে গেলে টাকা পয়সা লাগে। ওই ফরজগুলো আদায় করবার জন্যে, ওয়াজিবগুলো আদায় করবার জন্যে, প্রয়োজন পূরণ করবার জন্য কামাই করলে কোনো অসুবিধা নাই। কিন্তু যদি আমার মানসিকতাটা এটা হয় যে আমি ওইগুলোর দিকে খেয়াল না কইরা সম্পদের প্রতি আমার এক প্রকারের লোভ তৈরি হয়ে গেছে, এখন যে সম্পদ কামাই করি এটা প্রয়োজনের জন্যও না, এটা কোনো রকমের ইবাদত বন্দিকের জন্যও না, এখন সম্পদ কামাই করা হইতেছে কোন কারণে? শুধুমাত্র লোভের কারণে। যদি এটা হয়ে গিয়ে থাকে তখন দুনিয়া নিন্দনীয় হয়ে যায়। যেমন আপনারা শুনেছেন, বারবার পেপার পত্রিকাতে এসেছে, গত পিরিয়ডের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর কানাডাতে বাড়ি আছে কয়টা? 360টা। কয়টা? 360টা বাড়ি আছে। বলেন এই বাড়িগুলো সে প্রয়োজনে বানাইছে না লোভে পড়ে বানাইছে? এরপরে কিছুদিন আগে পেপারে দেখলাম তার সম্পদের নথিপত্র তালাশ করতে গিয়া নথি পাইছে, দুদকের লোকেরা 21 বস্তা নথি পাইছে। জায়গা জমির কাগজপত্র সম্পদ কোথায় আছে না আছে। কারণের কথা আপনারা শুনছেন, তার সম্পদের বোঝা বহন করতে গিয়া বড় বড় উটের কয়েকটা কি লাগতো, চাবিগুলো বহন করার জন্য কয়েকটা উট লাগতো। আমাদের এই দুনিয়াতেও এরকম সম্পদের লোভী আছে যাদের সম্পদের নথিগুলো ভর্তি গিয়ে কয় বস্তা লাগছে? 21 বস্তা লাগছে। এখন বলেন এই যে 21 বস্তা সম্পদ, যেগুলো শুধুমাত্র কাগজ পাওয়া গেছে, 21 বস্তা কিন্তু টাকা না, শুধুমাত্র দলিলপত্র কয় বস্তা হয়েছে? 21 বস্তা। এই সম্পদটা কি তার প্রয়োজনে না লোভে পইরা? লোভে পইরা। এই জন্যে প্রথম পর্যায়ের ফরজ বাদ দিয়ে দিচ্ছে, হারামের সীমানায় ঢুকে গেছে, অথবা লোভে আক্রান্ত হয়েছে। যদি এই 3টা জিনিস পাওয়া যায় তখন ব্যক্তির জন্য দুনিয়াটা নিন্দনীয়। আর নতুবা টাকা পয়সা কামাই রোজগার করা এটা কি না? এটা নিন্দনীয় না, বরং টাকা পয়সা কামাই করা, হালাল রিজিক তালাশ করা এটা প্রশংসনীয়। শুধু প্রশংসনীয়ই না, নবীজি বলছেন এটা একটা দ্বিতীয় পর্যায়ের হলেও একটা ফরজ পর্যায়ের একটা ইবাদত এবং বন্দেগী। এই জন্য অনেক সময় দেখি অনেক ছেলেপেলে বিভিন্ন জায়গাতে কাজ করে। এই যে এটা দেখলাম এই দিন কোন দোকানে জেনে দাঁড়ায় আসছে, তুমি নাম জানি কি তোমার? হ্যাঁ, তুমি কোন দোকানে দেখলাম? স্টেপ। এটা কিসের দোকান? জুতা। এটা দেখলাম এই এলাকার আর একটা ছেলেকে দেখলাম। অনেকে মনে করতে পারে একটা জুতার দোকানে করবো চাই, কিন্তু আমার কাছে জিনিসটা মানে ভিতর থেকে আমি প্রচন্ড রকমের একটা তৃপ্তি এবং ভালো লাগা অনুভব করলাম যে আমার মহল্লার ছেলেরা কি করতেছে, কাজ করতেছে। আর একবার দেখলাম আরো 2টা ছেলেরে সাইকেল দিয়ে মাল ডেলিভারি দিচ্ছে। এটা কেটা জানি? এই ফকিরের নাম জানি কি? বিয়াস ফকির। কোনো মাল ডেলিভারি দেয়, পিছনে একটা ব্যাগ দেখলাম সাইকেলটা দৌড়ে যাচ্ছে। হ্যাঁ, এই যে শান্ত, এই যে ছেলেগুলো কাজ করতেছে, এটা কিন্তু কোনো রকমের এটা নিন্দার বা খারাপ লাগার ব্যাপার না, বরং এইগুলো খুবই প্রশংসার ব্যাপার যে এইগুলো বেকার না থেকে, হয়তো ঘোরাগাড়ি না করে, মোবাইলের ভিতরে ফালতু ভিডিও তৈরি না করে। এদের মতো পোলামানি তো ফালতু ভিডিও তৈরি করে, ওই যে রাস্তা হইতেছে ওখানে গিয়ে ভিডিও তৈরি করে। ওই রাস্তার নাম যেন কি নতুন হইতেছে বাইপাস, যতটুকু অংশ তৈরি হয়েছে ওখানে যায় গিয়ে ভিডিও তৈরি করে টিকটক বানায়। এদের যে কাজগুলো ইসলামের দৃষ্টিতে চরম নিন্দনীয়। এদের বিপরীতে এই যে এই ছেলেগুলো, ছোট ছোট ছেলেগুলো বিভিন্নভাবে কামাই রোজগারে লাগছে, অন্তত বেকার বা অলস থাকা দেখে এই জিনিসটা কুরআন সুন্নাহর দৃষ্টিতে অতীব প্রশংসনীয়। এই জন্য আমি যুবকদেরকে বলি, তোমাদেরকে বলি, তোমাদের যাদের পড়াশোনা আছে পড়াশোনা তো মেইন করবা, কিন্তু ফাঁকে ফাঁকে অলস বা বেহুদা সময় পার না করে যদি কামাই রোজগারের কোনো সুযোগ থাকে এটা গ্রহণ করবা। এটা শরীয়তের দৃষ্টিতে খুবই প্রশংসনীয় ব্যাপার। এবং এই কামাই রোজগারটা যেরকম নিজের প্রয়োজন পূরণ করবে,
নিজের পরিবারের প্রয়োজন পূরণ করবে, এমনকি এই কামাই রোজগারের মাধ্যমে তোমার দ্বারা বড় বড় কতগুলো ইবাদত বন্দিকে করার সুযোগ তৈরি হবে। আপনারা বলেন জাকাত ফরজ হয় দরিদ্র ব্যক্তির উপরে না গরিব ব্যক্তির উপরে? হ্যাঁ, দরিদ্র না গরিবও না, জাকাত ফরজ হয় কার উপরে? আমি একজন মুমিন হিসাবে যে পরকালকে বিশ্বাস করে, পরকালে বিশ্বাসী, আমি যদি পরকালে আমার একটু ঠিকানাটা সুখ শান্তির চাই, আমার মানসিকতাটা এমন হওয়া দরকার জাকাতের মতো ইবাদতটা আমার উপরে ফরজ হোক আর আমি ফরজটা আদায় করি। আর যদি এই চিন্তা থেকে কোনো ক্রমে জাকাতটাকে পাশ কাটানো যায় কিনা, এই চিন্তাটা পরকালে বিশ্বাসী একজন মুমিনের সঙ্গে যায় না। মুমিন চিন্তা করবে এইটা, যতক্ষণ আমার কাছে নির্ধারিত পরিমাণ সম্পদ না থাকবে ততক্ষণ তো আমার উপরে জাকাতের যে ফরজ বিধানটা এটা আমার উপরে কি হয় না, অর্পিত হয় না। এটা আমার উপরে আসার জন্যই আমার কি করা দরকার, হালাল রিজিক তালাশ করা দরকার। হজ ফরজ হয় কার উপরে? ফকিরের উপরে না দরিদ্রের উপরে? ধনী ব্যক্তির উপরে। ফকিরের উপরে হয় না, দরিদ্রের উপরে হয় না, হয় ধনীর উপরে। এখন আমার উপরে এটা হজটা ফরজ করতে চাইলে আমার কিসের দরকার আছে? হালাল রিজিক তালাশ করার দরকার আছে না নাই? আপনি শুধু চায়া সোয়াল করে করে নেবেন, এই সোয়াল করা টাকার উপরে তো না ফরজ ওয়াজিব হবে, না জাকাত ওয়াজিব হবে, না আপনার অন্য কোনো ইবাদত ওয়াজিব হবে। কুরবানি করা ওয়াজিব, ফিতরা দেওয়া ওয়াজিব। এই ইবাদতটা ওয়াজিব হিসাবে আমি তখনই আদায় করতে পারবো যখন আমার কাছে নির্ধারিত পরিমাণ হালাল সম্পদ থাকবে, আমার নিজের হাতে কামাই করা সম্পদ। যদি ওটা না থাকে আমার উপরে কুরবানি আমি করে ফেলতে পারবো, কোরবানি আবার যে কোনোভাবে করে ফেলতে পারবো, ফিতরা 200 টাকা দিয়েও দিতে পারবো, কিন্তু আমি কি হিসেবে দিতে পারলাম না, আমার উপরে ওয়াজিব হইলেও ওয়াজিব হিসেবে দিতে পারলাম না। এই জন্য কামাই রোজগারটা সদা সর্বদা নিন্দনীয় কোনো বিষয় না। আপনি আপনার মতো করে যদি আপনি সুস্থ সক্ষম থাকেন, আপনি নিজেকে অপারগ উদাসীন অক্ষম না বানায়া কোনো একটা কাজে লিপ্ত হবেন, এটা আপনার জন্য প্রশংসনীয়। কয়েকদিন আগে, ওদের 8-10 দিন আগে একটা দোকানে বসা আছে, তো যে দোকানে বসা আছি ওই দোকানদারে জিজ্ঞেস করলাম, উনি নতুন ব্যবসায়ী, এভাবে বসে থেকে ব্যবসা করা নতুন ব্যবসায়ী। তাকে জিজ্ঞেস করলাম, ভাই ব্যবসা যে করতেছেন, আগে ছিলেন স্বাধীন, ঘুরে বেড়াইতেন বা টুকটাক কাজ করলেও স্বাধীনভাবে করতেন, এখন যে ব্যবসাটা করেন এটা তো এক জায়গায় ভর্তি, এক জায়গায় আটকা আছেন আপনি, আপনার কাছে কেমন লাগে এটা? কইতো না তেমন কোনো অসুবিধা নাই, একটু হালকা অসুবিধা লাগে এটা। আমার অনেক বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বলে, হ্যাঁ তুমি দোকানদারি করো, মানানসই লাগে না। যারা এটা বলে, যে আত্মীয় বা যে বন্ধু এটা বলে, এরা কি কখনো তার বাড়িতে চাল ডাল না থাকলে 100 টাকা দিয়ে সহযোগিতা করছে? সর্বোচ্চ 1 দিন 2 দিন 3 দিন করবে, 3 বছর কিন্তু আপনার খোঁজ নেবে না। যে বন্ধু আপনাকে বলে তোমার জন্য মানানসই না, ওই বন্ধু কিন্তু 3 মাস খোঁজ নেবে না, সর্বোচ্চ 1 দিন 2 দিন খোঁজ নেবে, এরপরেই দেখবে যে পাশ কাটাইতে শুরু করছে। এখন আর সামনে পড়ে না, এখন আর মোবাইল ফোনটাও ধরে না। কারণটা কি? এখন সে আর সহযোগিতা করবে না। কাজে কে কি বললো না বললো ওটার দিকে দেখবার দরকার নাই। কোরআন সুন্নাহ বলছে এটা, স্বয়ং আল্লাহ এবং তার রাসূল প্রশংসা করেছেন ওই ব্যক্তির যে নাকি নিজ হাতে কামাই করে, নিজের শ্রম দিয়ে সময় দিয়ে কামাই করে, এদেরকে আল্লাহ এবং তার রাসূল প্রশংসা করছেন। কাজেই দুনিয়ার মানুষ কি নিন্দা করলো না না করলো এটা আমার আপনার দেখার কি নেই প্রয়োজনীয়তা। নবীজি বলছেন প্রত্যেকটা ব্যক্তি যে খাবারটা, যে ভোগ ব্যবহারের বিষয়গুলো ভোগ ব্যবহার করে, এটা তার জন্য নিজের হাতের যেটা কামাই করে এটা উত্তম। এবং এটা বলতে গিয়ে তিনি বললেন, ওয়া ইন্না নাবিয়্যাল্লাহি দাউদ কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদিহি, আল্লাহর নবী দাউদ নিজের হাতে কামাই করেই খেতেন, এছাড়া তিনি কোনো কিছু ভোগ ব্যবহার করতেন না। ইমাম নববী হাদিস এনেছেন, ওয়া কানা যাকারিয়া আলাইহিস সালাম কানা নাজ্জারান, হযরত যাকারিয়া উনি একজন ওলি না বুজুর্গ? হযরত যাকারিয়া একজন ওলিয়া না বুজুর্গ ব্যক্তি? একজন নবী, তিনি ছিলেন কানা নাজ্জারান, কাঠ মিস্ত্রি। কাঠ মিস্ত্রির কাজ করতেন কে? একজন নবী যদি কাঠ মিস্ত্রির কাজ করতে লজ্জাবোধ না করেন, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহকারে এমন কোন নবী আসেন নাই যিনি ছাগল চড়াইবার কাজ করেন নাই। ওনারা যদি হালাল রিজিক তালাশ করতে গিয়া এই কাজগুলো করতে পারেন, আমি আপনি কি মান সম্মান বলা হয়ে গেছি যে নিজে হাতে কামাই করতে পারবো না? মান সম্মান থাকলে এই ব্যক্তি কখনোই অন্যের কাছে হাত পাতবে না। যে অন্যের কাছে হাত পাতে না, এই ব্যক্তির ভিতরে মান সম্মানের বোধ আছে। আর যে নাকি কামাই রোজগারটাকে ছোট মনে কইরা এইটা করে না, অন্যের কাছে হাত পাতে, এই ব্যক্তির ভিতরে মর্যাদা সম্পর্কে সত্যিকারের বোধ বা অনুভূতি তার ভিতরে নাই। এই জন্য আমার কথার খোলাসা হচ্ছে এটা, আজকের বয়ানের সারাংশ হচ্ছে এটা,
আল্লাহ এবং তার রাসূল কুরআনুল কারীমের একাধিক আয়াতের মধ্যে, নবীজি অসংখ্য হাদিসের মধ্যে ওই হাদিসগুলো মুহাদ্দিসিনে কেরাম হাদিসের কিতাবগুলোর ভিতরে জমা করে আমাদেরকে দেখিয়েছেন প্রত্যেকটা সুস্থ সবল সক্ষম ব্যক্তির কোনো না কোনোভাবে হালাল রিজিক কামাই করার ভিতরে লিপ্ত থাকা উচিত। আমরা সবাই সেটা করার চেষ্টা করি এবং নিজেকে অক্ষম বা অপারগ বানিয়ে রাখা, এখান থেকে নিজেকে বের করে আনার চেষ্টা করি। কেন? হাদিসের কিতাবের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে নবীজি একটা দোয়া নিয়মিত পড়তেন। এই দোয়াটা একটু লম্বা, 1-1.5 লাইন। আমি আপনাদেরকে দোয়াটার প্রথম 2 শব্দকারী শোনাচ্ছি। নবীজি দোয়া পড়তেন প্রায় সময়, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি। আল্লাহ, আমি তোমার কাছে অক্ষমতা এবং অলসতা থেকে পানাহ চাই। নবীজি আল্লাহর কাছে পানাহ চাইতেন জাহান্নাম থেকে, নবীজি আল্লাহর কাছে পানাহ চাইতেন কবরের আযাব থেকে, নবীজি আল্লাহ পাকের কাছে পানাহ চাইতেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য। আপনি কবরের আযাব বলেন, দাজ্জালের ফিতনা বলেন, এইগুলো কোনো ছোটখাটো না, বিশাল বিশাল ব্যাপার। এইগুলোর সঙ্গে মিশিয়ে নবীজি পানাহ চাইছেন আরো কার কাছ থেকে? অক্ষমতা এবং অলসতা থেকে। কাজেই বিষয়গুলো কি খুব হালকা? অক্ষমতা অলসতা খুব হালকা বিষয় না, মারাত্মক বিষয়। মারাত্মক বলেই দাজ্জালের ফিতনা থেকে, কবরের আযাব থেকে যেরকম নবীজি পানাহ চেয়েছেন, ঠিক অনুরূপভাবে অক্ষমতা অলসতা থেকেও পানাহ চেয়েছেন। এই জন্য সকল প্রকারের অলসতা, গাফিলতি, উদাসীনতা এইগুলোকে বাদ দিয়া প্রত্যেকের উচিত যার যার সামর্থ্য অনুযায়ী এবং যার যার উপযোগী যেটা হয় এমন একটা হালাল রিজিক তালাশ করার ফিকির করা। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।